আচ্ছা, এখন আমি যে কাজটা দেখবো তা হচ্ছে গ্লাস ইফেক্টের মাধ্যমে কিভাবে একটি ছবি এডিট করতে পারি আমরা। তো প্রথমত সেজন্য আমরা একটি ছবি এবং একটি আপনার গ্লাক্সের পেজ নিয়ে নেব। সেক্ষেত্রে আমরা অবশ্যই ওপেন নেব। ওপেন ডেস্কটপে রেখেছি আমি ছবিগুলো। একটি ছবি চুজ করলাম, as well as আমি একটি গ্লাক্সের ইফেক্ট চুজ করলাম। ওকে, ওপেন। দুটো ছবি আসলো, আসার পর দুটো ছবি আমি রাখলাম। প্রথমত যে কাজটা করব আমি তা হচ্ছে ছবিটাকে একটু হালকা জুম করে নেব, লিটল বিট জুম, নট মাচ। Okay, this will be fine. Then I will go to polygon and lasso tool. তো আমি আপনাদের বলেছিলাম যে এই lasso টুলের দিয়ে কাজ করার সময় যদি দেখেন যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো সাদা থাকে, সাদা না থাকে, অন্য কোনো কালার থাকে, সেক্ষেত্রে একটু আপনার চাপিয়ে সিলেকশনটা করবেন, লাইক এরকম। আর যদি ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে, খুব ডার্ক কিছু, সেক্ষেত্রে সিলেকশন করার সময় একটু সাবধানে করবেন। তো মোটামুটি এখানে সাদা, সেজন্য আমি একটু ছেড়ে ছেড়েই করছি। কিন্তু আমি দেখছি মাঝে মাঝে কালো আছে, সেজন্য আমি চাচ্ছি না যে কালোর এগুলো থাকুক। আমার ছবিটা তাহলে নষ্ট হয়ে যাবে যেটা এডিট করা হচ্ছে, সেই জন্য সময় দিন একটু। তো আমরা মূলত প্রথমে এটা সিলেক্ট করে নিলাম। এটা মূলত আমরা প্রথমে সিলেক্ট করলাম। তো আমরা জানি যে এই সিলেক্ট করার পর আমরা এখানে একটা লেয়ার নিয়ে নিই। কন্ট্রোল যেতে আমরা একটা লেয়ার নিলাম এবং লেয়ারের প্রথম যে পার্ট যেটা থাকে, এই প্রথম পার্টে আমরা রইলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে আমরা ইমেজে আসবো। ইমেজে আসার পর অ্যাডজাস্টমেন্টে আসবো। অ্যাডজাস্টমেন্টে আসার পর সাইজ তুলে ক্লিক করব। তো সেখান থেকে আমরা আমাদের যতটুকু নিলে মোটামুটি ফেসের একটা শেপ আসে বা শেপটা মানায় কাজ করার জন্য, ঠিক ততটুকুই আমরা নেব। That's that will be fine. Okay. এবার খুব সিম্পলি আমরা দেখব মোটামুটি সিলেকশনটা আমাদের কারেকশন হয়েছে। মোটামুটি সিলেকশনটা আমাদের কারেকশন হয়েছে। তো এখন আমরা ওকে, আমরা তাহলে আপনার সিলেক্টের কাজটা সারতে পারি। তাহলে সিলেক্ট মেনুতে আসলাম। সিলেক্ট মেনুতে কালার রেঞ্জটা হওয়ার কথা ছিল আমাদের। ওকে, সিলেক্ট মেনুতে আসবো, কালার রেঞ্জে আসবো। কালার রেঞ্জে আসার পর আমরা যে কাজটা করবো তা হচ্ছে আমাদের একটি কালার পিক আপ করতে হবে। এখানে ব্ল্যাক কালারটা পিক আপ করবো। তো ব্ল্যাক কালারটা পিক আপ করার পর অবশ্যই চেঞ্জ করতে হবে না, জাস্ট ক্লিক ওকে। ওকে, এখানে আমাদের ওকে করার পর দেখছি আমাদের এখানে বেশ কিছু সিলেক্ট হয়েছে। তো যেগুলো আমাদের সিলেক্ট হয়েছে ওগুলো আমাদের কোনো প্রয়োজন নাই বা দরকার নাই, সেজন্য
ওকে, দ্যাটস উইল বি ফাইন। হুম, আচ্ছা, এখন আমি যে কাজটা করতে পারি তা হচ্ছে আমরা নিউ একটা ফাইল নেব। যার আমরা দেব আপনার খুব সিম্পলি, তা হচ্ছে 19 পিক্সেলে নেব, 19 20 নেব। এটা নিতে পারি আপনার 1080 নিতে পারি, পিক্সেল 72 নিতে পারেন, 300 নিতে পারেন, আপনার ইচ্ছা। আমি 72-এ কাজ করতে পছন্দ করি। আচ্ছা, সেক্ষেত্রে এখানে আমি একটা পেজ নিয়ে নিলাম। খুব সিম্পলি পেজটা আমি বসাই নিই। ওকে, পেজটা বসালাম। পেজটা বসানোর পরে পেজের আমার একটু কাজ করতে হবে। এর মধ্যে প্রথম যে কাজটা করব তা হচ্ছে এখানে আসার পর ভ্যারিয়েন্টে আসবো। আসলাম, একটু খেয়াল করেন, লেয়ার এসে রেডিয়েন্টে দিলাম, বাটনে ক্লিক করে নিলাম। পার্সেন্টেজ আমরা বাড়িয়ে নেব আমাদের পছন্দ মতো। আই থিঙ্ক দ্যাটস ফাইন। ইয়াপ, দ্যাটস রিয়েলি গুড। এখানে একটু কালো কালো আছে, মাঝখানে সম্পূর্ণ টোটাল সাদা, ফ্রন্টটা সিলেক্ট করা আছে। দ্যাটস ওকে। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, এখন আপনি যে কাজটা করবেন তা হচ্ছে মুভ টুল থেকে মার্কসটাকে যে পেজ তৈরি করলেন পেজে এসে ছেড়ে দিলেন। তারপর এখান থেকে আমরা যে কাজটা করবো তা হচ্ছে অল্টার টি দেওয়ার পর এটাকে আমি আমার পছন্দ মতো অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম। ওকে, এটা আমার পছন্দ মতো ঘুরিয়ে নিলাম এবং মিডলে সেট করে নিলাম। মিডলে সেট করার জন্য আমরা আপনার এই লেয়ারে ক্লিক করে ওকে, জাস্ট এন্টার। আচ্ছা, এন্টার দেওয়ার পর লেয়ারটাকে সিলেক্ট করে আমরা যদি মিডল বাটনে অথবা ওকে, এটা আমাদের মিডলে বর্তমানে আছে। এরপর যে কাজটা করবো তা হচ্ছে আমরা গ্যালাক্সি মার্কসটাকে টেনে নিয়ে এই পেজে নিয়ে এসে ছেড়ে দেবো। ওকে, বেশি এফোর্ট নেব না, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে একটু বড় করে দেব। ওকে, এখন অল্টার প্রেস করে, এই যে এখানে একটু বোঝার বিষয়, অল্টার প্রেস করে উপরের লেয়ারটার সাথে নিচের লেয়ারটা আমি জাস্ট অ্যাডজাস্ট করে দেবো। ওসব বসাই নেবেন। ওকে, দ্যাটস গুড। দেখতে পাচ্ছেন এখানে লেয়ারটা আমার এখানে বসে গেছে এবং লেয়ারের কাজটা আমাদের কমপ্লিটলি হয়ে গেছে। এখানে আমি আমার পছন্দ মতো গ্লাক্সের ইফেক্টটা এখানে বসাতে পারি। I think that's really good. That's for some. It was really
Good. Okay, I like it. Mm, mm, mm. Okay, এখানে সামনে দেবো এন্টার। এগেন এন্টার দেওয়ার পর এখানে আমি কি করতে পারি বলেন তো, এটা ডার্ক করতে পারি, মানে ছবিটা যতটুকু কমপ্লিট করা হলো এটাকে আমি এখানে ডার্ক করে দেবো। তো ডার্ক করে দেওয়ার জন্য আমি নর্মালি আপনার এফেক্টসে আসলাম, ব্লেন্ডিং অপশনে আসলাম, ব্লেন্ড অপশনে দেওয়ার পর আমি অপাসিটি 100, কন্ট্রাস্টে দিলাম অপাসিটি 100, অপাসিটি 100। ওকে, দুইটা অপাসিটির মধ্যে 100 আছে। 100 থাকার পর জাস্ট ক্লিক করবেন। ওকে, দ্যাটস অল। এবং খুব সংক্ষেপে আমরা করতে পারলাম। আচ্ছা, সবাই করেন, করার পর দেখান আমাকে কার্ডটা কেমন হলো।